আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। এখন হচ্ছে বেলা 11টা। দেখেন আমাদের এখানে বৃষ্টি হচ্ছে প্রচুর, বাইরে অনেক বৃষ্টি। আর এদিকে আমি জানালার পাশে দাঁড়িয়ে আছি। দেখলাম গাছ থেকে একটা আম পড়ছে। এই আমগুলো কিন্তু অনেক পোকা, দেখি এটা পোকা আছে কিনা। আমটা আমি কাটবো না, খোসা ছাড়িয়ে খেয়ে নেব। দেখেন কত সুন্দর লাগতেছে আমটা, পেকে গেছে একদম। আলহামদুলিল্লাহ, আমার ভাগ্য ভালো, এটাতে পোকা নেই দেখতেছি। আমগুলা কিন্তু খেতে অনেক মিষ্টি। এই যে দেখেন, বৃষ্টির পরে পরিবেশটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। চারিদিকে একদম শীতল হয়ে যায়, ভালো লাগে অনেক। আম খাওয়া শেষ, আমি চলে আসলাম এখন রান্না করে। এই যে চুলায় ভাত বসিয়ে দিলাম। এগুলা হচ্ছে গরুর খাদ্য। এই যে দেখতে দেখতে আমার ভাত রান্না শেষ। এদিকে আমি আলু দিয়ে নিলাম, আলুগুলো সিদ্ধ করে নেব। আজকে রান্না করব ডাল আর আলু ভর্তা। এটা কিন্তু বড় ছোট সবারই একটা প্রিয় খাবার। এই যে আমার ভাত রান্না শেষ, এখন আলুগুলা সিদ্ধ করে নেব। এই যে ভাত হয়ে গেছে, এখন আলুগুলা সিদ্ধ করে নেব। এই বৃষ্টির দিনে কিন্তু উপকার আর অপকার দুইটাই আছে। অপকার হলো আমাদের মতো মধ্যবিত্ত যারা আছে তাদের কিন্তু অনেক কষ্ট হয়ে যায় সংসার চালাতে, ঘর থেকে বের হওয়া যায় না। আর এদিকে আমার বাবাটা দেখেন কি সুন্দর খেলতেছে। আমার আলু সিদ্ধ করা শেষ, এখন আমি চুলায় বসিয়ে দিলাম একটা কড়াই, অল্প একটু তেল দিয়ে। ভর্তা করার জন্য মরিচগুলো ভেজে নিব। এই যে আমি কয়েকটা শুকনা লঙ্কা ভেজে নিলাম। সব ধরনের ভর্তাতে কিন্তু শুকনা লঙ্কা ভালো লাগে অনেক, এর টেস্টটা অন্যরকম। লঙ্কাগুলো আমি মুচমুচে করে ভেজে নিব। যে আমার লঙ্কাগুলো ভাজা শেষ, নামিয়ে নিব এখন চুলার থেকে। এই যে এদিকে যে আলু সিদ্ধ করে রেখেছিলাম, আলুগুলো তুলে নিব এখন। এদিকে আমার ডাল রান্না ছিল, ডালটা একটু গরম করে নিব, তাহলে হয়ে যাবে। আর বেশি কিছু রান্না করব না। এই যে আলুগুলো তুলে নিচ্ছি। আলু ভর্তাটা কিন্তু আমার খুব প্রিয় খাবার।
আমার আলুগুলো চলে শেষ। এখন আমি ভর্তা করার জন্য অল্প পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, এগুলো তেল দিয়ে ভেজে নিলাম একটু। এখন আমি ভর্তাটা বানিয়ে নিব। সব কিছু দিয়ে দিলাম, আমি এখন ভর্তাটা মাখিয়ে নিব ভালোভাবে। ভর্তাটা মাখানো শেষ। এখন আমি এগুলো অল্প আর একটু তেল দিয়ে আবার একটু ভেজে নিব, তাহলে কিন্তু খেতে আরও টেস্ট লাগবে ভর্তাটা। এই যে আমি ভর্তাটা ভেজে নিব। ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা শেষ। এখন আমি লাঞ্চ করে নিব। এই যে আমি নিয়ে নিলাম লাঞ্চের জন্য ভাত, সাথে নিয়েছি ডাল আর আলু ভর্তা। আলু ভর্তাটা কিন্তু অনেক টেস্টি হয়েছে। আমরা কিন্তু মাটির মানুষ, মাটিতে বসে খাবার খেতে ভালো লাগে আমার অনেক। আমার লাঞ্চ করা শেষ। এই যে দেখেন, এদিকে এই কাঁঠালটা কেটে রেখেছিলাম আমি সকালে। এই যে দেখেন, এই আরেকটা কাঁঠাল। কাঁঠালগুলো গাছের মধ্যে এরকম ফেটে যাচ্ছে, কি সমস্যা এটা বুঝতেও পারতেছি না। সবগুলা কাঁঠাল এরকম ফেটে যাচ্ছে গাছের মধ্যে। এটাও ফেটে গেছিল গাছে, কেটে রেখেছিলাম প্রায় 3 দিন আগে কেটে রেখেছিলাম, আজকে ফাঁকছে। এই যে একটু শক্ত টাইপের কাঁঠালগুলাই কিন্তু আমার ভালো লাগে না, নরম হয়ে গেলে তেমন খাইতে ভালো লাগে না। একটু শক্ত টাইপের কাঁঠালগুলাই ভালো লাগে।
এই যে অল্প কয়েকটা নিয়ে নিলাম, আর বেশি খাওয়া যাবে না, লাঞ্চ করছি এই জন্য। দেখেন কত সুন্দর, এগুলা কিন্তু আমাদের গাছের কাঁঠাল, খুব মিষ্টি। দেখেন আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।